ঝাড়খণ্ডে একটা অনেক পুরনো বাড়ি আছে। সেই বাড়িতে নাকি 13টা সিঁড়ি রয়েছে। যদি কেউ সেই 13 নম্বর সিঁড়িটা পেরিয়ে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। এই ঘটনাটি হচ্ছে শুভমের, যে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছিল। সে এই বাড়ির ঘটনা শোনার পর শুধুমাত্র এই বাড়িতে ইনভেস্টিগেট করার জন্য দিল্লি থেকে এই গ্রামে আসে। শুভম তার ক্যামেরা খোলে এবং বাড়ির মধ্যে ঢুকে পড়ে লোকেদের ভুল ভ্রান্তি দূর করার জন্য। শুভম এটাও শুনেছিল যে ওই বাড়ির মধ্যে প্রবেশ করে দূর থেকে দেখলে শুধুমাত্র 12টা সিঁড়ি গোনা যায়, কিন্তু যখন চাপতে শুরু করা হয় তখন 13টা হয়ে যায়। আর ওই 13 নম্বর সিঁড়িটা পেরিয়ে গেলেই নাকি সে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। শুভম তার ক্যামেরাটা অন করে এবং ক্যামেরার মধ্যে বলতে থাকে, দেখো বন্ধুরা, আজকে আমি প্রমাণ করে দেব যে ভূত কিছুই হয় না। শুভম সিঁড়িতে চাপতে শুরু করে এবং 1 2 এরকম ভাবে গুনতে গুনতেই সে 12 নম্বর সিঁড়িতে পৌঁছে যায়। এরপর একটা জিনিস সে লক্ষ্য করে, যে 12টা সিঁড়ি সে পেরিয়ে এসেছে সেগুলো কিন্তু ধুলো মাটিতে ভর্তি ছিল, কিন্তু 13 নম্বর সিঁড়িটা দেখে মনে হচ্ছে যেন কেউ এখনই এসে পরিষ্কার করে গেছে। শুভম সেই 13 নম্বর সিঁড়িতে পা দেয়, তখনই সে একটা দরজা খোলার আওয়াজ শুনতে পায়। সে জোরে জোরে হাসতে শুরু করে এবং বলতে থাকে যে এগুলো সব আগে থেকেই সেট আপ করা আছে। ধুর, এই ভূত বলে কিছুই হয় না তো। কিন্তু তারপরই যখনই সে বাড়ি ফেরার জন্য পিছনে তাকায় তখনই তার ক্যামেরাটা হাত থেকে পড়ে যায় এবং নিচ থেকে একটাই আওয়াজ তার কানের মধ্যে আসতে থাকে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। 2-3 দিন পার হওয়ার পর গ্রামের লোক সেই ক্যামেরাটা তাদের হাতে পায়। ওই ক্যামেরার মধ্যে কোনো ধরনের ফটো ভিডিও ছিল না। সেই শুভম কোথায় যে উধাও হয়ে গেল তার মৃতদেহটাও খুঁজে পাওয়া গেল না। পড়ে রইল শুধু তার ক্যামেরা এবং সেই অভিশপ্ত বাড়ির 13 নম্বর সিঁড়ির রহস্য।